বিরতির পর স্বাগত। এবার একটু খেলার দিকে নজর রাখা যাক, কারণ বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হলো ভারতীয় দল। রোহিত বিরাটের দল ব্যর্থ। রাহুল এবং পন্তের ব্যর্থতারই কি মূল্য দিতে হয়েছে এবার ভারতকে? বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন চুরমার হয়ে গেল ভারতের। শুধুমাত্র এই টেস্ট ম্যাচ ছিল একমাত্র সেই জায়গা যেখান থেকে ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে, কিন্তু সেই স্বপ্নটাও আজ ভেঙে গেল। বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হতে হলো ভারতকে। কোথায় রয়েছে ব্যর্থতা এবং কি খেসারত এবার ভুগতে হবে, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, ঠিক কি জানতে পারছো? দেখো, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাভাস্কার সিরিজের এই চতুর্থ ম্যাচ এবং চতুর্থ টেস্ট, যেটা অতি তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ বা রোমাঞ্চকর ছিল। কারণ এই টেস্টে যদি জয়লাভ করতে পারতো, ড্র হলে একরকম চিন্তা ভাবনা থাকতো, এবং যদি যে দল জয়লাভ করবে সেই দল কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে। কারণ আমরা যেটা দেখলাম যে গতকাল পাকিস্তানকে হারিয়ে অলরেডি কিন্তু দক্ষিণ আফ্রিকা এই ফাইনালে প্রথম দল হিসেবে পৌঁছে গেছে, এবং দ্বিতীয় দল হিসেবে কে যাবে, ভারত না অস্ট্রেলিয়া, এই কিন্তু একটা পরিকল্পনা ছিল এবং এই ছিল পরিসংখ্যান। কিন্তু সেই পরিসংখ্যানে কিন্তু জল ঢেলে দিল ভারতীয় ব্যাটসম্যানরা। কারণ আজকের দিনে দাঁড়িয়ে যে একটা সুযোগ ছিল ভারতীয় দলের কাছে, 340 রানের টার্গেট ছিল, সেখানে ভারতীয় দল জয়লাভ করতে পারবে, কিন্তু সেখানেও কিন্তু আমরা দেখলাম যে প্রথম ইনিংসের মতো একদম চূড়ান্ত ব্যর্থ হলো ভারতীয় ওপেনিং জুটি থেকে শুরু করে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা। শুধুমাত্র যশস্বী জয়সওয়াল কিছুটা লড়াই করে গেল, 208 বল মোকাবিলা করে 84 রানে খেলেছে, সর্বোচ্চ রান করেছে। বা তাছাড়া বাকি ক্ষেত্রে সবই কিন্তু হতাশাজনক। রোহিত শর্মাকে আবারও দেখলাম এই নিয়ে 4টি টেস্টের অর্থাৎ 8টি ইনিংসেই কিন্তু আবারও পরাজিত, ব্যর্থ হয়েছে, চূড়ান্ত ভাবে 9 রান করেছে। তাহলে রোহিত শর্মা যেখানে 31 রান করলো যে 8টি ইনিংস খেলে, সেটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক। পাশাপাশি রাহুল সেখানেও ব্যর্থ, 0 রানে পেভিলিয়নে ফিরেছে। বিরাট কোহলি 5 রানে ফিরেছে। ঋষভ পন্থ 30 রান করেছিল, কিন্তু সেখানে কিন্তু প্রত্যাশা যতটুকু তৈরি করেছিল সেই প্রত্যাশা কিন্তু ভেঙে যায়, স্বপ্ন চুরমার হয়। কারণ সেখানে ঋষভ পন্থ পেভিলিয়নে ফেরার পর কিন্তু একে একে রবীন্দ্র জাদেজা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, আকাশদীপ শর্মা, জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ কেউ কিন্তু সেভাবে ভারতীয় অস্ট্রেলিয়ান বোলারদের কাছে মোকাবিলা করতে পারেনি। যেখানে ভারতীয় দল একটা প্রথম ইনিংসে লড়াই করেছিল, সেখানে 369 রান করেছিল অস্ট্রেলিয়ার 474 রানের জবাবে, সেখানে কিন্তু দ্বিতীয় ইনিংসে তারা 155 রানে। আমরা যেটা গতকালকে বারবার বলেছিলাম যে যে জায়গায় ব্যর্থতা বা ব্যর্থ হবে ভারতীয় বোলিং এর ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়ার বোলারদের সামনে, সেটা কিন্তু একদম অক্ষরে অক্ষরে প্রমাণিত হলো। অর্থাৎ আধা বেলাতে, অর্থাৎ 4.5 দিনে কিন্তু 5 দিনের টেস্ট শেষ হয়ে গেছে, এবং এই শেষ হওয়ার পেছনে সবচেয়ে চূড়ান্ত ব্যর্থ ভারতীয় ব্যাটসম্যান, ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যান এবং ভারতীয় মিডল অর্ডার ব্যাটসম্যানরা, যাদের কারণে কিন্তু ভারতীয় দলকে বলতে হচ্ছে যে এই টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যে স্বপ্ন ছিল ফাইনাল খেলার, সেই স্বপ্ন কিন্তু চূড়ান্ত ভাবেই ব্যর্থ হলো, বা স্বপ্ন কিন্তু চুরমার হয়ে গেল। কারণ এই সুযোগ আর থাকছে না। কারণ পঞ্চম টেস্টের আগে কিন্তু আজকে যে অস্ট্রেলিয়া যে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে, বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে, 184 রানে তারা জয়লাভ করেছে, এবং এই জয়ের সুবাদে অস্ট্রেলিয়া কিন্তু সম্ভবত দ্বিতীয় দল হিসেবে কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যোগ্যতা অর্জন করেছে। তবে সেই ক্ষেত্রে আরো একটি লড়াই রয়েছে, লাস্ট টেস্ট রয়েছে, কিন্তু সেই টেস্টের আগে কতটুকু ভারতীয় দল করতে পারবে বা ভারতীয় দলের কাছে কতটা সুযোগ থাকবে, সেটা কিন্তু একটা সন্দেহের রয়েছে। কারণ এই ব্যর্থতা কিন্তু ভারতীয় দলের এই ব্যাটিং লাইন আপের ব্যর্থতা গত 3টি ম্যাচে যা পরিলক্ষিত হয়েছিল, চতুর্থ ম্যাচেও যা পরিলক্ষিত হয়েছে, এবং তার কারণে কিন্তু বলা যায় যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ের স্বপ্নের দৌড় থেকে কিন্তু ছিটকে গেল ভারতীয় দল। ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেল ভারতীয় দল। শুধুমাত্র ব্যাটিং লাইন আপ ভালো ছিল না, ব্যাটিং লাইন আপের জন্যই এই খেসারত এবার ভুগতে হয়েছে। রাহুল, ঋষভ পান্ত থেকে শুরু করে রোহিত শর্মা, বিরাট কোহলি প্রত্যেকেই ভালো রান করতে পারেনি বা বড় টার্গেট সেট করতে পারেনি, যার জন্য কিন্তু এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ বা বিশ্ব টেস্ট যে চ্যাম্পিয়নশিপ হচ্ছে তা থেকে কিন্তু এবার ছিটকে গেল ভারতীয় দল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।